প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের তারাপদ স্যার। আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিদিনই নানা রকমের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। তোমরা অবশ্যই অনেকে দেখেছো, আবার অনেকে দেখবে। যারা এখন নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট যদি ভালো লাগে করে দিও। আজকে তোমাদের আলোচনা বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোকে নিয়ে। রবীন্দ্রনাথ যে 13টি উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসগুলোর নামগুলো সংক্ষিপ্ত আকারে মনে রাখার একটা টেকনিক বা কৌশল। রবীন্দ্রনাথ প্রথম উপন্যাস লিখেছিলেন করুণা, যেটা 1877 সালে রচিত হয়েছিল, কিন্তু এটি কোনো রকমভাবে কমপ্লিট করতে পারেনি, তাই এটি অসমাপ্ত হয়ে গেছিল। তাই একটি সহজ টেকনিকের মধ্য দিয়ে বাকি যে 13টি উপন্যাস আছে, সেই উপন্যাসটা কীভাবে মনে রাখবো। এই উপন্যাসটা মনে রাখলে মনে রাখার একটা কৌশল রয়েছে। কীরকম কৌশল? একটা বাক্য শুধু মনে রাখবো। কীরকম বাক্য না, গোরা, ছেলের নাম যেহেতু গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। 2 বোন রাজর্ষি এবং মালঞ্চকে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। একটু দেখো, বইটাই দেখো। গোরা রবীন্দ্রনাথের বহু প্রতীক্ষিত উপন্যাস, শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, 2 বোন, রাজর্ষি, মালঞ্চ, যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট আর নৌকাডুবি। যদিও প্রথম উপন্যাস অসমাপ্ত করুণা, সেটা কথা বলছি না। বলছি গোরা শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, 2 বোন, রাজর্ষি, মালঞ্চ, যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট আর নৌকাডুবি। এই সহজেই বাক্যটা মনে রাখলে সহজেই এই 13টা উপন্যাসের নাম অবশ্যই মনে রাখবে। আর করুণা হচ্ছে প্রথম উপন্যাস অসমাপ্ত। এবার কবে কোন উপন্যাসটা রচিত হয়েছে একটু ভালো করে খেয়াল করো। বউ ঠাকুরানীর হাটটা রচিত হয়েছে 1883 খ্রিস্টাব্দে। নৌকাডুবি রচিত হয়েছে 1906 খ্রিস্টাব্দে। চতুরঙ্গ রচিত হয়েছে 1916। 4 অধ্যায় 1934। রাজর্ষি 1887। যোগাযোগ 1829। 2 বোন 1833। করুণা রচিত হয়েছিল 1903। তোমার 2 বোন 1933, গোরা 1910, শেষের কবিতা 1929, চোখের বালি 1903, ঘরের বাইরে 1916 আর মালঞ্চ 1934। এই যে উপন্যাসগুলো আবারও বলে দিচ্ছি: বউ ঠাকুরানীর হাট 1833, নৌকাডুবি 1906, চতুরঙ্গ 1916, 4 অধ্যায় 1904, রাজর্ষি 1887, যোগাযোগ 1929, 2 বোন 1933, গোরা 1910, শেষের কবিতা 1929, চোখের বালি 1903, ঘরে বাইরে 1916, মালঞ্চ 1934। আর করুণাটা অসমাপ্ত 1877, তার প্রথম উপন্যাসটাই। তাই এই কাহিনীটা মনে রেখো, তাহলে তোমাদের সকলেরই খুব সুবিধা হবে, সারা জীবন কাজে লাগবে। গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বাড়িতে পরিণত হলো, আর 2 বোন রাজর্ষি এবং মালঞ্চকে ঘরে বাইরে যোগাযোগ না পেয়ে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। আবার একবার বলে দিই: গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বাড়িতে পরিণত হলো, 2 বোন রাজর্ষি এবং মালঞ্চকে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। এই বাক্যটা মনে রেখো, তাহলেই সহজ টেকনিকে তোমরা রবীন্দ্রনাথের 13টি উপন্যাস মনে রাখতে পারবে। ভালো থেকো, খুব ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।